আমেরিকার বিপক্ষে যদি বাংলাদেশ 3 ম্যাচে টি-20 সিরিজটা হেরে যায় এবং আমেরিকার বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের প্রত্যেকটা ম্যাচে যদি লিটন কুমার দাস রান করতে ব্যর্থ হয় এবং নাজমুল শান্তও যদি রান করতে না পারে, সেই ক্ষেত্রে কি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে লিটন কুমার দাস এবং নাজমুল শান্ত থেকে যাবেন? তারাই কি শ্রীলঙ্কার বিপক্ষে প্লেইং ইলেভেনে থাকবেন? তারাই কি সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপালের বিপক্ষে খেলবেন? হাথুরু সিং এর যে প্ল্যান তাতে আসলে সেটাই মনে হচ্ছে। লিটন কুমার দাস যতই আউট অফ ফর্ম ক্রিকেটার হন না কেন, লিটনকে আসলে খেলানো হবেই। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজে 250 তানজিদ হাসান তামিমের, কিন্তু আমেরিকার বিপক্ষে প্রথম ম্যাচে তানজিদ হাসান তামিমকে প্লেইং ইলেভেনে রাখা হয়নি। এবং না রাখার কারণ হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে সৌম্য এবং লিটন ওপেন করবেন, এটা আমাদের হেড কোচ চান্দিকা হাথুরু সিং এর স্বপ্ন। ফর্ম আসলে যাই হোক না কেন। এবং 3 নম্বরে নাজমুল হোসেন শান্তই ব্যাট করবেন। সাকিব আল হাসান থাকার পরেও তিনি আসলে শান্তই ব্যাট করবেন। তার স্ট্রাইক রেট বা তিনি রান করতে ব্যর্থ হলেও আমেরিকার বিপক্ষে সেটাই আসলে আমরা দেখলাম। বাংলাদেশ এরকম ক্রিকেটে আসলে খেলছে টি-20 ফর্মেটে 150-160। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের থার্ড যে টি-20টা হয়েছিল চট্টগ্রামে, সেখানে বাংলাদেশ প্রথম 10 ওভারে ওরকম 63 না 65 রান করেছিল। এই ম্যাচেও 10 ওভারে ওরকমই রান করেছে, 3 উইকেট হারিয়েছে। ওই ম্যাচে তাওহিদ হৃদয় তার ক্যারিয়ারের প্রথম টি-20-র 50 পেয়েছিলেন, 57 রানের ইনিংস খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে থার্ড টি-20-তে। এবার যথারীতি তাওহিদ হৃদয় 58 রানের একটা ইনিংস আসলে খেলেছেন এবং বাংলাদেশ ওরকম টেনে টুনে 150-60 করেছে। অর্থাৎ এই ক্রিকেটই বাংলাদেশ তো কিছুদিন ধরে খেলছে, এর ভেতর থেকে তো বেরিয়ে আসতে পারছে না। খেলা চট্টগ্রামে হোক আর খেলা আসলে হিউস্টনে হোক, বাংলাদেশ এরকমভাবেই আসলে টি-20 ক্রিকেটটা খেলছে। পাওয়ার প্লেতে রান করতে পারবে না, এবারও তাই। প্রথম টি-20 ম্যাচেও পাওয়ার প্লেতে রান আসলে বাংলাদেশ করতে পারেনি। 37 রান করেছে আমেরিকার বিপক্ষে 6 ওভারে এবং 2 উইকেট তারা হারিয়েছে, যেখানে আমেরিকা 6 ওভারে 43 রান করেছে, মানে পাওয়ার প্লেতে তারা হারিয়েছে 1 উইকেট। তো এখানেই তো পার্থক্য হয়ে গেছে ম্যাচে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা যদি ছয়ের হিসাব করি, বাংলাদেশের ইনিংসে ছয়ের সংখ্যা হচ্ছে টোটাল 4টা। একটা মেরেছেন লিটন, 2টা মেরেছেন হৃদয়, একটা মেরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর আমেরিকার ইনিংসে ছয়ের সংখ্যা হচ্ছে 3 আর 2 5, 6, 7, 8টা ছক্কা। 8টা মেরেছে ওরা, বাংলাদেশ মেরেছে 4টা, মানে হাফ। এবং কোরি অ্যান্ডারসন 25 বলে 34 রানের একটা ইনিংস খেলেছেন এবং তিনি আসলে বলা যায় যে ম্যাচটা জিতিয়ে বেরিয়ে গেছেন। একই সাথে হারমিত সিং 13 বলে 33 রানের ইনিংস খেলেছেন, 253 স্ট্রাইক রেটে তিনি আসলে ব্যাট করেছেন। আর বাংলাদেশের ইনিংসে তাওহিদ হৃদয় 47 বলে 58 ছাড়া, মাহমুদুল্লাহ রিয়াদ 31 করেছেন। সৌম্য সরকার 13 বলে 20 একটা শুরু পেয়েছিলেন, বড় করতে পারেননি ইনিংস। নাজমুল শান্ত 11 বলে 3 রান, লিটন দাস 15 বলে 14 রান। এই হচ্ছে আমাদের অবস্থা। সো জিম্বাবুয়ের বিপক্ষে আমরা লাস্ট ম্যাচ তো হেরেছিলাম, এবার আমেরিকার বিপক্ষেও হারলাম, ব্যাক টু ব্যাক দুটো টি-20 আমরা হেরেছি। সো এই হচ্ছে আমাদের অবস্থা টি-20 ফরম্যাটে। ওয়ার্ল্ড কাপে ভালো কিছু প্রত্যাশা কেমন করে করব, সেটা একটা প্রশ্ন থেকেই যায়। হতাশাজনক, বড্ড হতাশাজনক। দল এখান থেকে বেরিয়ে আসুক, আসলে মন খুলে ক্রিকেটটা খেলুক যারা আছে। এখন মাশরাফি বলেছে তিনি জানেন না এই টিমে আসলে কারা আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন কেন তিনি এই কথাটা বলেছেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।